ওই রুদ্রী আমার সব আক্রমণকে ভেস্তে দিল। এবার আমি যখন ওর পরিচয় পেয়ে গেলাম, আমি আর কোনোভাবেই দেরি করব না। আমাকে ওই চিল মহারাজের কাছে যেতেই হবে। এই কথাগুলো তাকে আমার বলতেই হবে। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ওই চিল মহারাজকে খুঁজতে হবে। ওকে খুঁজে পেলেই ওই রুদ্রের আসল পরিচয় আমি ওকে বলবো। আর ও জানা মাত্রই ওই রুদ্রির হাত থেকে সারা জীবনের মতো মুক্তি পাওয়া যাবে। তারপর পূরণ হবে আমার উদ্দেশ্য। আহ 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 এই আওয়াজ তো ওই চিল মহারাজের। তাহলে গেল কোথায়? আহ মনে হচ্ছে ও ওইখানে আছে। চিল মহারাজ, চিল মহারাজ, চিল মহারাজ উঠুন, চোখ খুলুন। আপনার এই অবস্থা কে করেছে বলুন? চোখ খুলুন চিল মহারাজ, বলুন আপনার এই অবস্থা কে করেছে? বলুন, বলুন এই অবস্থা আপনার কে করেছে বলুন। মেরে দিল চিল মহারাজকে। কে সে? কোন শক্তি? কার শক্তি এটা? আমাদের ইচ্ছাধারীদের সামনা করার কোনো মানুষের মধ্যে এত শক্তি নেই। না, আমি তো এনাকে রুদ্রের পিছনে পাঠিয়েছিলাম। ওই রুদ্রি এনাকে মেরে দিল না তো? এর মানে ওই রুদ্রি মনে হচ্ছে ইচ্ছাধারী নাগিন। এরকম তো আমি সন্দেহ করেছিলাম, কিন্তু এবার চিল মহারাজ মরে যাওয়ার পরে আমার পুরো বিশ্বাস হয়ে গেল এই কাজ রুদ্রি ছাড়া আর কেউ করতে পারে না। ওই রুদ্রিকে মোকাবিলা করার জন্য আমাকে এবারে ঠিক রাস্তা বেছে নিতে হবে। তাতে করে নাগেশ আর রুদ্রিকে আলাদা করে দিতে হবে। ভগবানের লীলাও কিরকম বিচিত্র। আমি যা কামনা করছিলাম শিব ঠাকুর নিজেই দিয়ে দিল। এবারে আমার লক্ষ্য পূরণের জন্য আমায় কি করতে হবে সেটা আমি বুঝে গেছি।
শোনো, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, অথচ অথচ এখনো নাগেশ ফেরেনি। কিছু বুঝতে পারছি না, কখন সে ফিরবে কি জানে। আমরা ধৈর্য ধরতে পারছি না। কোথায় পাই তাকে এখন? মোহন, 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 বাবারে তুই একটা কাজ কর, তুই গিয়ে নাগেশ তাকে খুঁজে নিয়ে আয়। রাত্রিরে গেছে, ছেলেটা এখন অব্দি ফেরেনি। যা বাবা, তুই একবার গিয়ে দেখে আয় কোথায় আছে সে। যা। পিসিমা, পিসিমা তুমি তো ব্যস্ত হও না, বাবা আর পিসিমার সাথে গেছে খুঁজে আনতে, এক্ষুনি চলে আসবে। আমার আমার নাগেশ কোথায়? কোথায় আছে সে? তোমার সঙ্গে আসেনি কেন? কোথায় আছে নাগেশ? বিশাল, কুনাল, কুনাল, কি হলো? তোমরা সবাই চুপ করে আছো কেন? নাগেশ কোথায়? বিশালও কিছু বলছে না। কুনাল, অলকা, ও এরকম করে চুপ করে আছে কেন? কুনাল, কি গো, কোথায় আছে আমার ছেলে? তুমি তুমি ওকে সঙ্গে করে নিয়ে আসলে না কেন? কোথায় আছে নাগেশ? কোথায়? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? আমার নাগেশ কোথায়? আমি সব জায়গায় খুঁজে এসেছি, কিন্তু নাগেশকে কোথাও খুঁজে পেলাম না। না, এরা আমার নাগেশকে খুঁজে পায়নি। কিভাবে পেলে না তুমি তাকে? কোথায় গেল আমার ছেলে? আমি জানি, আমি তোমাদের সবাইকে খুব ভালোভাবে জানি, তোমরা ঠিক করে খোঁজনি ওকে। খোঁজনি না? কি বিশাল, ঠিক করে খোঁজনি না তাকে? কুনাল, এই কুনাল, মুখটা বন্ধ করে আছো কেন? বলো আমাকে। আরে বলো কিছু, তোমরা কেউ খোঁজনি না? ও মানা করেছে না? এ মানা করেছে না? বলেছে পরে চলে আসবে। আমি জানি সব দোষ তোমার, সব দোষ তোমার। আমার ছেলেকে তুমি ভালো করে খোঁজনি, কেউ খোঁজনি আমার ছেলেকে ভালো করে। গার্গী, নাগেশ যেমন তোমার ছেলে, আমারও ছেলে। তুমি যেমন তার জন্য ব্যস্ত, আমিও সেরকম ব্যস্ত হচ্ছি। তাই কান্নাকাটি না করে ধৈর্য ধরো। চুপ করো।
তোমার যদি চিন্তা থাকতো না, আজকে আমার ছেলে এখানে থাকতো, এখানে থাকতো আমার ছেলে। খালি চিন্তা করলে কি হবে, কি হবে? যাও তাড়াতাড়ি গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো, যেখান থেকে হোক। যাও তোমরা সবাই এখান থেকে, তাড়াতাড়ি যাও। দিদি, আমায় কিছু বলবে না। দিদি একটু বোঝার চেষ্টা করো। দিদি এত কেন ব্যস্ত হচ্ছ? আমরা তো খুঁজেছি। তোমাদের সবার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। এমনিতেও সকাল হয়ে গেল, আমি নিজে গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। কাউ সাহায্যের দরকার নেই আমার, আমি নিজে গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। আমার তো মনে হচ্ছে এটা সেই নাগিনীর কাজ নয় তো। হ্যাঁ, এটা তারই কোনো চাল হবে। সে নাগিনী আমার ছেলেকে, না না না, দিদি, দিদি কোথায় যাচ্ছ? আরে দিদি কোথায় যাচ্ছ তুমি? কুনাল আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো বলছি দিদি তো। বোঝার চেষ্টা করো। আমি নিজে গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। আমি দেখে নিয়েছি তোমাদের দ্বারা কিছু হবে না। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। পাগল হয়ে গেছো নাকি? তুমি কোথায় গিয়ে তাকে খুঁজবে? বৌদি দাঁড়াও, আমরা তাকে এত খুঁজেও পেলাম না, তুমি গিয়ে তাকে কোথায় খুঁজবে? আমার ছেলেকে না দেখা অব্দি আমি এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারবো না। আমি নিজে গিয়ে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসবো। মঞ্জুরিও কোথায় গেল কে জানে। রাতে যে কোথায় গেল, কি করলো, কিছুই বুঝতে পারছি না। আমার তো খুব চিন্তা হচ্ছে, ছেলে মেয়েটা যে। সে তো নাগেশকে খুঁজতে যাবে বলে বেরিয়েছিল। হ্যাঁ দিদি, রাত গিয়ে সকাল হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত এদের দুজনের দেখা নেই। কোথায় গেল, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। ওদের দুজনের যদি কিছু। এই তুমি কি বলছো অলকা? না, আমার ছেলের কিছু হবে না। আমার ছেলে একদম ঠিক থাকবে। নাগেশের কিছু হবে না, কোনো কিচ্ছু হবে না তার, বুঝতে পারলে তুমি? কিছুই হবে না তার। দিদি এত অস্থির হয়েও না, নাগেশের কিচ্ছু হবে না, এমন করো না দিদি। নাগেশ চলে আসবে, চিন্তা করো না। কিচ্ছু হবে না তার, আমি বুঝতে। তোমাদের সবাইকে বলে দিলাম আমি নিজে যাব। তোমরা সবাই আমার ছেলেকে খুঁজতে পারবে না? আমি যাব, বলো আমায়। কোনো বৌদি টৌদি কিচ্ছু না, আমাকে বলো আমার ছেলেকে খুঁজে আনতে পারবে না? আমি যাব, আমি নিয়ে আসবো আমার ছেলেকে খুঁজে। কাকিমা, মঞ্জুরি, তুই সারা রাত কোথায় ছিলি? তুই জানিস তোকে না দেখে কত ভয় পেয়ে গেছিলাম।
নাগেশ কোথায়? তুমি নাগেশকে নিয়ে আসতে গেছিলে না? নাগেশের কোনো খবর পেলে? সে কোথায় আছে? সে কোথায় আছে? তোমার সঙ্গে আসেনি কেন? কোথায় আছে সে? না কাকিমা, আমি নাগেশকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। কে 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 কি হলো? কি হলো? এত জোরে কে চেল্লায়? তুমি তুমি এখানে কি করছো? মানে আমি এখানে কি করছি? রাত্রিতে তুমি ভালোভাবে ঘুমাবে বলে আমি বাইরে বসেছিলাম, আর তুমি উল্টে আমায় বলছো আমি এখানে কি করছি? ভালোই। ম্যাডাম, আমাকে আপনার ধন্যবাদ দেওয়ার কথা। ধন্যবাদ? তোমাকে কেন দেব? কারণ হলো আমি তোমার জীবন বাঁচিয়েছি। তুমি শীতে কাঁপছিলে, আর একটু হলে নিউমোনিয়া হয়ে যেত। সেই জন্য রুম টেম্পারেচার বাড়ানোর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, আর তারপরে তোমার জামা কাপড় চেঞ্জ করে চাদর মুড়ি দিয়েছি। বলছে ধন্যবাদ আবার কিসের জন্যে? আমি তোমাদের মতো শহুরে বাবুদের খুব ভালো করে চিনে গেছি। তোমাদের মতো লোকেরা সুযোগ পেলেই ফায়দা তোলে শুধু। আচ্ছা, সত্যি? তুমি ভাবছো সব শহরের ছেলে একই হয়, আর আমি তোমার সুযোগ তুলবো? তা নয় তো আর কি। এই শহুরে বাবু, সত্যি সত্যি বলো, রাতের বেলা আমাদের মধ্যে কিছু হয়নি তো? সেরকম মানে? মানে এই শহুরে বাবু, আমাকে এরম ভাবে দেখো না। কোথায় যাচ্ছ? বাড়িতে। আমাকে এখানে একা রেখে? অবভিয়াসলি, তুমি তো নিজেই বললে না শহুরে বাবুর ওপরে ভরসা নেই। ও সব ছাড়ো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা শহুরে বাবু, আমাদের মধ্যে সেরকম কিছু হয়নি তো? রুদ্রি, কাল রাত্রে তোমার আর আমার মধ্যে, মানে আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আমি এই জন্যই বলেছিলাম শহুরে বাবুরা কেউই ভালো হয় না, তাদেরকে জীবনেও বিশ্বাস করা যায় না। এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে আরে থামো রে, আরে 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 দাঁড়াও, আরে দাঁড়াও, আরে আমার কাছে অন্যের সম্মানের থেকে বড় আর কিছুই নয়। আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। শহুরে বাবু, তোমার চোখে ছোট হয়ে যাওয়ার মতো আমি এমন কোনো কাজ করিনি। ইনফ্যাক্ট আমি কোনো মেয়ের সম্মান নিয়ে আমি খেলতে পারবো না, কারণ আমি জানি যে একটা মেয়ের কাছে সম্মানের মূল্য কতটা। আমি সেরকমটা কখনোই করতে পারি না তোমার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে। কিন্তু শহুরে বাবু, আমার এই অবস্থা, মানে এরকম কি করে হলো? সব কি দেখেই বোঝা যায়?
শহরে বাবু, ও ওখানেই থাকো। আমি বলছি দূরে যাও, বলছি না দূরে যাও। এইরকম ভাবে তোমাকে এই অবস্থায় আনলাম, মানে আমি চাদরটা ঢাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এনিওয়েজ, এই কান্নাকাটিগুলো বন্ধ করো, তাড়াতাড়ি রেডি হও, যাবো। বাড়িতে সবাই চিন্তা করছে। ধন্যবাদ। সেসব ছাড়ো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। আমার কথা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে একটা কথা বলি। আমাকে এটাই বলতে হবে। আমার মনে হয় নাগেশ রুদ্রকে খুঁজতে খুঁজতে ওর বাড়ি চলে গেছে। না না না, সে কথা হলে তো সে কখন বাড়িতে চলে আসতো, সে কখন আসবে? বড় মা, নাগেশ দা এসে গেছে।